খবরদার, তোরা হাজার গুনাহ করেছিস, অন্যায় করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে সরে যাস না। তোর গুনাহ সম্পর্কে জানলে তোর মা তোকে ছেড়ে দিবে, তোর আব্বা তোকে ছেড়ে দিবে, কিন্তু আমি রব তোকে ছাড়বো না। বান্দা আয় তোর আমার কাছে এসে খালিস অন্তরে একবার বল, আল্লাহ অনেক ভুল করেছে, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলেন শুধু তোকে মাফ করব তাই নয়, তোর তওবা কবুল করে ওই যে একটা শিশু বাচ্চা মায়ের কোল থেকে যেদিন নিষ্পাপ হয়ে এসেছিল ওই রকম করে নিষ্পাপ বানিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকে দ্বীনের জ্ঞান দান করে। বলুন সুবহানাল্লাহ। যেহেতু হাদিসে এসেছে জান্নাতি লোকের সংখ্যা কম, হাদিসে আল্লাহ রসুল বলেন হাজারে একটা যাবে জান্নাতে, আর 999 জন মানুষ যাবে কোথায়? জাহান্নামে। সেই ক্ষেত্রে জান্নাতি লোকের সংখ্যা এমনি কম হবে। অতএব তারপরে একটা ছোট্ট উদাহরণ দিব, তারপরে একটা আলোচনার দিকে যাব। আমরা যারা এখানে বসে আছি সমস্ত মানুষেরা এই জায়গাতে আমরা এসেছি, সবকে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ? জান্নাতে কিন্তু কোনো গুনাহগার মানুষ প্রবেশ করবে না, এটা মনে রাখবেন। কোনো গুনাহগার মানুষ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে কোনো কালো মানুষ প্রবেশ করবে না, জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। তাহলে কি হবে বিষয়টা? একটু পেঁচাল লেগে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পূর্বে মানুষগুলাকে এমন সুন্দর বানাবে, রাব্বুল আলামিন বলেন মানুষগুলার এত রূপ হবে, এত সৌন্দর্য হবে যে হুরের চেয়েতেও মানুষগুলার সৌন্দর্য বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কালো মানুষ আর কালো থাকবে না, বৃদ্ধ তখন আর বৃদ্ধ থাকবে না, তখন সব 33 বছরের নওজোয়ান যুবক হয়ে যাবে, আর নিষ্পাপ মানুষ এই জান্নাতে ঢুকবে। এবারে জান্নাতে যেতে গেলে আমাদেরকে দুনিয়াতে আমরা চলতে গেলে ঘুম থেকে উঠে মানে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের প্রতিটা কদমে কদমে ধাপে ধাপে গুনাহ হয় কি হয় না? প্রতিটা মানুষের গুনাহ হয়। এই গুনাহগুলাকে আমাদের তওবা করার মাধ্যমে মাফ করাতে হবে, তওবা করার মাধ্যমে মাফ করাতে হবে। এই যে পৃথিবীর বিষয় বা আমাদের মূল বৈশিষ্ট্য। এবারে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়, হাতে একটা বোতল আছে। বলুন তো কি আছে? বোতল আছে। তো দিয়ে দেখছেন যে রাস্তার উপরে একটা চার্জ, যেখানে চার্জ দেওয়া হয়, চার্জ তো দেওয়া হয় মানুষের, বুঝতে পারছেন নাকি? তো চার্জ যেখানে দেওয়া হয় ওই জায়গাতে তখন ওই বোতলটা নিয়ে যেয়ে বলছে ভাই এখানে কি হচ্ছে? বলছে এখানে ব্যাটারিতে চার্জ ঢোকানো হচ্ছে। তো তখন ওই পাগল মানে আধা পাগল মানুষটা বলছে ভাই আমার বোতলেও তুমি চার্জ ঢুকিয়ে দাও। আচ্ছা বলুন তো বোতলে চার্জ যাবে গো? কেন যাবে না? কেন যাবে না? এবার প্রশ্ন আপনাদেরকে। এই জন্য যাবে না যে বোতলের ভিতরে কোনো পার্টস নাই, বোতলে যে চার্জ ধরে রাখবে এরকম ক্ষমতা বোতলের ভিতরে নাই। এইখানে যত লোক আমরা বসে আছি যদি ভিতরটা ঠিক থাকে তাই আলোচনা কাজে লাগবে, আর ফাঁকা যদি বসে থাকেন তো কোনো ফায়দা হবে না। ওর জন্য কোরআন বলেছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে উপদেশ দাও, ইমানদার উপকার হবে। যদি এখানে বেঈমান বসে থাকে তোর মনটা বলবে কখন শেষ হবে, নামাজটা পড়ে বাড়ি যাবো, যে বাড়ি যে চায়ের দোকানে বসে দুটি বিড়ি খাবো, হ্যাঁ 10টা কথা বলবো, আসে না এরকম মুসল্লি কিছু। হ্যাঁ মসজিদে যদি বলা যায় ভাই একটু দিনের আলোচনা হবে, ও আল্লাহ ও সব কাতারে লাস্ট মানে শেষে কাতারে আসবে, আর মৌলভী সাহেব সালাম ফেরার আগে উঠে পালাবে। আর আপনি খোঁজ দিয়ে দেখবেন ওরা সব বসে আছে চায়ের দোকানে। তো যাক, দুনিয়ার ফিতনা ফাসাদ সমস্ত কিছু যাচাই বাছাই ছাঁটাই করে যে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, তারপরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এইবার আপনাকে আলোচনার ভিতরে যাই, যেহেতু উদাহরণ দিতে গেলে অনেক সময় লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, হে যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা রবকে মেনেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, রসুলদের প্রতি ঈমান এনেছো, আল্লাহর কালামকে বিশ্বাস করো, ফেরেশতার প্রতি ঈমান এনেছো, এই মানুষগুলা তোমরা শুনে রাখো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নাসুহা করো, আল্লাহর কাছে খালিস নিয়াতে তওবা করো। মুহাদ্দিসগণ এই আয়াতের তাফসিরে লিখেছেন প্রতিটা পাপ থেকে তওবা করা ওয়াজিব। বলুন প্রতিটা পাপ থেকে তওবা করা ওয়াজিব। প্রতিটা পাপ থেকে তওবা করতে হবে আমাকে আপনাকে। উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রতিটা বানি আদম ভুলের ভিতরে, সবাই আমরা ভুল করি কি করি না? কেউ কি আছে এমন মানুষ ফেরেশতা আছে? কেউ এরকম মানুষ নাই যার ভুল নেই। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ
মানুষ যদি ভুল না করতো তাহলে কি হতো? নবী বললেন, মানুষ যদি ভুল করা ছেড়ে দিত, গুনাহ করা ছেড়ে দিত, তাহলে আল্লাহ এই পৃথিবীতে মানব সম্প্রদায়কে ধ্বংস করে এমন একটা জাতিকে পৃথিবীতে তৈরি করতেন যারা সকালবেলায় পাপ করত, সন্ধ্যেবেলায় ক্ষমা চাইতো, সকালবেলায় পাপ করত, রাত্রিবেলায় ক্ষমা চাইতো। আল্লাহ সবচেয়ে ওই মানুষটার প্রতি খুশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 প্রকার শ্রেণী, 4 প্রকার মানুষ যারা আছে এরা নিষ্পাপ হয়ে যায়। কয় প্রকার মানুষ আছে? 4 প্রকার। এক, নবী বলেন, একজন মা তার সন্তানকে যখন ভূমিষ্ঠ প্রথম দিন যখন জমিনে আসলো বাচ্চা সন্তান, তার কোনো পাপ থাকে না। তার কোনো কি থাকে না? তার পাপ থাকে না। বাচ্চা ছেলে, ওর পাপ করার কোনো ক্ষমতা নেই, ওনার পাপ থাকে না। এক। 2 নম্বর, নবীজি বলেন, ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি মানে যে হজ করলো আর হজটা কবুল হয়েছে, মানে এক কথাই রব হজটাকে কবুল করেছে। রাসূলুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়ে যায় তাহলে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। 3, আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো অমুসলমান যখন ইসলামের ভিতরে আসে, ইসলামের ভিতরে আসার পর আল্লাহ পাক তার পূর্বেকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা এখানে যতগুলো লোক বসে আছি, এই 3টি গুণ কিন্তু কারোর ভিতরে নাই। এই 3টি গুণ কিন্তু কারোর ভিতরে নাই, যেহেতু আমরা মায়ের পেট থেকে পড়ে আমরা গুনাহ করতে করতে বড় হয়েছি। এখানে অনেক লোক আছে, মনে কেউ হজে মনে যেতে পারেন না, আপনাদের ভাগ্য হয়নি, একটু চিন্তা করবেন। ইনশাল্লাহ গেছেন নাকি আপনি? মাশাআল্লাহ, যাক, আল্লাহ তিনাকে কবুল করবে, আল্লাহ আমিন। আমাদেরকেও নিয়ে গেছিল আল্লাহ পাক। গত রমজানে আমি আর আমার চাচা উমরাতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হলো, যেহেতু টাকা যদি আপনার থাকে, একটু দেখবেন আল্লাহর ঘর, আল্লাহর কাবাটা একটু দেখে আসবেন। জীবনে অনেক টাকা ফুরিয়ে যায়, অসুখ বিসুখ করে লক্ষ লক্ষ টাকা ফুরিয়ে যায়। একটু যাবেন, যে দেখে আসবেন আল্লাহর ঘর কাবা, যেখানে সারা জীবন নামাজ পড়লেন যেদিকে মুখ দিয়ে, ওই দিন যেদিন যাবেন যে কাবার সামনে, কাবাকে যখন সামনে করে মুখ দিয়ে আপনি নামাজ পড়বেন, আপনার কলিজাখানা শীতল হয়ে যাবে। নিয়াত করবেন, একটু কিছু হলে মানুষে যায়, ট্যুরে বেড়াতে যায়, দার্জিলিং যায় কোথায়, কাশ্মীরে যায়, আপনি একটু আল্লাহর ঘরটা দেখে আসেন। অন্তরে সবাই ইনশাআল্লাহ নিয়াত রাখবেন, সকলে বলি ইনশাআল্লাহ। 3 নম্বর, কোন ব্যক্তি? যে ব্যক্তি অমুসলমান ছিল, ইসলামের ছায়াতলে এসেছে, ওই ব্যক্তি কি হলো? তার পূর্বেকার গুনাহগুলা আল্লাহ ক্ষমা করে দিবে। হাদিস থেকে দলিল দিয়ে আপনাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবা, নাম হচ্ছে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্তিকাল করবেন, আমর বিন আস মারা যাবেন। তার বেটা আব্দুল্লাহ তার মাথার সামনের দিকে বসে আছেন। আব্দুল্লাহ বিন তার বেটা বলছেন, আব্বাজান আপনি এইরকম করে কান্না করছেন কেন? আমাদের ঠিক বুঝে আসছে না। আমর বিন আস বলেন, বেটা রে, আমি এইরকম করে কান্না করি তুমি কি জানো না? আল্লাহ রসুল বলেছেন, কবর হলো সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যে কবরের ভিতরে মানুষকে জান্নাতের বাসনা বেরোবে, যে কবরে জাহান্নামের আযাব থাকবে। অতএব কবরে যদি আটকিয়ে যায় আমার গোটা জীবনটা শেষ হয়ে যাবে। তখন তার বেটা তখন বলছেন, আব্বাজান আপনি তো আল্লাহ রসুলের কাছে আপনি মুসলমান হয়েছেন, তাহলে আপনার চিন্তা কিসের? আপনি এত ভাবনা করেন কেন? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবা বলছেন যে, এ আমার বেটা, এ আমার আব্বা, তুমি শোনো, আমার জীবনের 3টি কাল অতিবাহিত হয়ে গেছে। তখন আমর বিন আস বলেন, আমার জীবনের 3টি কাল অতিবাহিত হয়েছে। গুরুত্ব সহকারে হাদিসটা শুনেন। আমর বিন আস বলছেন, প্রথম যখন আমি এই দুনিয়াতে ছিলাম, বা আমার যৌবন যখন ছিল, আমার মূল টার্গেট ছিল মুহাম্মদের মাথা কাটবো, মুহাম্মদের গর্দানটা কাটবো। আমি মুহাম্মদকে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে মুহাম্মদকে আমার মারাই চাই। প্রথম জীবনটা আমি আমার নবীর পেছনে মার্ডার করার জন্য ঘুরে বেড়েছি। আমর বিন আস বলেন, ওই সময় যদি আমি মরে যেতাম তো আমি জাহান্নামে নিশ্চিত হয়ে যেতাম। আমি যখন ইসলামের ছায়াতলে যখন আসলাম, আল্লাহ রসুল প্রতিটা মানুষকে যখন হাতের সঙ্গে হাত মিলিয়ে বায়াত করছিলেন, ইতিমধ্যে আমার সামনে আল্লাহ রসুল যে বলছেন, হে আমর বিন আস, তোমার হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতটা তুমি বাড়িয়ে দাও, আমি তোমার হাতটাতে তওবা পড়িয়ে দিই। আমর বিন আস বারবার হাতটা সরিয়ে নিচ্ছেন, বারবার হাতটা সরিয়ে নিচ্ছেন। আল্লাহ রসুল তার দিকে মায়ার নজরে তাকিয়ে বলছেন, হে আমর বিন আস, তুমি কিসের জন্য হাতটা সরিয়ে নাও? আমর বিন আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা জীবনটা আপনার বিরুদ্ধাচরণ করতে কাটিয়ে দিয়েছি। আল্লাহ রসুল, এখন যদি আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হই, তাহলে কি আমার পূর্বেকার গুনাহ ক্ষমা হবে? আল্লাহ রসুল বলেন, আমর বিন আস, তুমি এই ভয়ে তুমি আমার কাছে হাতে হাত দিচ্ছ না। আমি রসুল সাক্ষী দিয়ে বলছি, তুমি যখন আমার হাতে হাত দিয়ে কালেমা পড়বে, আমি আল্লাহর কসম করে বলে, আমর বিন আস, তোমার বিগত জীবনের যা গুনাহ ছিল আল্লাহ সব ক্ষমা করে দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আমর বিন আস বলেন, বেটা, আমার জীবনের 2 নম্বর সময় চলে গেছে। ওই সময় যদি আমি মরে যেতাম তো আমার আশা ছিল আমি একটু জান্নাতে যেতাম,
কিন্তু আজকে আমার জীবনের শেষ পর্যায়ে আজকে দুনিয়াতে নবী নাই যে আমার রসুল আমার গ্যারান্টি দেয়নি, আমার রসুল আমাকে বলেনি আজকে আমার রসুল দুনিয়া থেকে চলে গেছে, আমার সামনে জান্নাত আমার সামনে জাহান্নাম, আমি কোথায় যাব আমার নিশ্চিত আমার কোনো চিন্তা ভাবনা নাই, আমি কোন জায়গায় যাব, আমার স্থান জান্নাত হবে না আমার স্থান জাহান্নাম হবে। আমর বিন আস বলেন, বেটা আমি ওই ভয়ে কান্না করি। এইবারে বলুন তো আমি আপনি যারা দুনিয়ার জিন্দেগি যাপন করছি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কি ছিল ঈমান আর আমাদের কোথায় আছে ঈমান? সাহাবারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না করতে করতে সাহাবাদের দুই চোখের সাট কালো হয়ে যেত, আর আমার আপনার এত গুনাহ করার পরে দিল পাশান, কোনো চোখে পানি নেই। কথা বুঝে আসতো তো নাকি? 3 নম্বর বিষয় কোনটা বললাম? যদি কেউ অমুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার কি হয়? পূর্বেকার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এই কথাটা বলতে যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম। এবার আরেকটা আপনাকে উদাহরণ দিই। 4 নম্বর হলো, কোনো অমুসলমান নাই, কোনো বেধর্মী নাই, কোনো মানুষ আল্লাহর বান্দা, কোনো মানুষ আল্লাহর বান্দা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে, এই প্রকার মানুষগুলা যদি আল্লাহর সামনে, হতে পারে আপনার বয়স 40, হতে পারে আপনার বয়স 50, হতে পারে আপনার বয়স 60, আপনার বয়স যে বয়সের আপনি মানুষ হন না কেন, আপনি আজীবন গুনাহ করেছেন, আপনার গুনাহ এত হয়েছে, যদি আপনার গুনাহ সম্পর্কে আপনার মা জানে, আপনাকে আপনার সন্তান বলে আপনার মা পরিচয় দিবে না। আপনার গুনাহ সম্পর্কে যদি আপনার আব্বা জানে, আপনাকে বেটা বলে পরিচয় দিবে না। আপনার গুনাহ সম্পর্কে যদি আপনার স্ত্রী জানে, তাহলে আপনাকে আপনার মানে স্বামী বলে পরিচয় দিবে না। এইটা হলো কোনটা? যদি আপনার গুনাহ সম্পর্কে যদি আপনি অতিবাহিত থাকেন। এইবার আপনি একটু খেয়াল করেন, কিন্তু আপনার আল্লাহ, আমার আল্লাহ কিন্তু আপনার ওই গুনাহগুলাকে একটা একটা করে এমন করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলাকে আস্তে আস্তে করে আল্লাহ পাক গুছিয়ে রেখেছে, আপনার গুনাহ কারোর কাছে প্রকাশ করেননি। ভালো করে দিকে কান দেন কথার দিকে একটু। এই যে গুনাহ আপনি করেছেন, আপনার অন্তরে ভয় আছে যে আল্লাহ আমি যদি মারা যাই আমার কবর হিসাব হবে, আমি যদি মারা যাই আমার কবরে হিসাব হবে, আমি যদি মারা যাই আমার কবরে এমন একটা আযাব হবে, আমি তো যদি আমি বাঁচতে পারবো না। এই যে মনে একটা নিয়াত, এই যে মনে একটা ভয়, এইরকম ভয় আমাদের থাকা দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? তখন আপনার মনে মনে হলো যে আল্লাহ আমার গোটা জীবনটাই তো অতিবাহিত করে দিলাম গুনাহ করতে করতে, রব আমি এখন কোথায় যাব, আমি এখন কোন জায়গায় যাব? এই গুনাহ যদি আমার মানুষওয়ালা, আমার গ্রামওয়ালা জেনে নেয়, তাহলে আমাকে গ্রাম থেকে আমাকে বের করে দিবে। আমার গুনাহ সম্পর্কে যদি আমার সমাজওয়ালা জানে, আমাকে সমাজে পরিচয় দিবে না। এরকম করে যখন আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো, আপনি আস্তে 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 মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক, হে আমার রব, হে আমার প্রভু, নিজের নফসের প্রতি জুলুম করেছি মালিক, তুমি সেই দয়াবান, তুমি সেই রব, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করো আল্লাহ, আমি তোমার কাছে তওবা করি মালিক, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। এইরকম করে যখন 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানিতে তওবা করছেন, আল্লাহ বলছেন, কুলিয়া ইবাদি আল্লাযী, হে আমার বান্দা বান্দিরা, খবরদার তোরা হাজার গুনাহ করেছিস, অন্যায় করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে সরে যাস না। তোর গুনাহ সম্পর্কে জানলে তোর মা তোকে ছেড়ে দিবে, তোর আব্বা তোকে ছেড়ে দিবে, কিন্তু আমি রব তোকে ছাড়বো না। বান্দা আয় তোর আমার কাছে এসে খালিস অন্তরে একবার বল, আল্লাহ অনেক ভুল করেছে, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলেন, শুধু তোকে মাফ করব তাই নয়, তোর তওবা কবুল করে ওই যে একটা শিশু বাচ্চা মায়ের কোল থেকে যেদিন নিষ্পাপ হয়ে এসেছিল, ওই রকম করে নিষ্পাপ বানিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। এইবারে বলুন তো আমাদেরকে তওবা করা প্রয়োজন আছে না নাই? তওবা করা দরকার আছে না নাই? তওবা প্রতিটা মানুষের জন্য, কি বললাম, প্রতিটা পাপ থেকে তওবা করা ওয়াজিব, আমাদেরকে তওবা করতে হবে। অতএব তওবার দিকে আমাদের আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেন, আমি প্রতিদিন, নবীজি বলেন, প্রতিদিন 70 বারের অধিক আল্লাহ রাসূল ইস্তেগফার করতেন। কি করতেন গো? ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই তাসবিহটা আপনারা পড়বেন। কি বলবেন বলুন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রতিটা মানুষের আমল করবেন, প্রতিদিন ফজরের পর 100 বার অন্তত এই ইস্তেগফার পড়বেন। বেশি সময় লাগবে না, মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে, তাও লাগবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক সংক্ষিপ্ত ভাষায় আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এইবার আপনারা আসি যে তওবা আমরা করব। এইবার প্রথম কথা বলি, তওবা করা মুহাদ্দিসগণ 4টি শর্ত দিয়েছেন। কয়টা শর্ত দিয়েছেন গো? 4টি শর্ত দিয়েছেন। 1, তওবা করতে হবে খালিস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে? খালিস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2,
এমন করে তওবা করো ওই পাপের প্রতি আর জীবনে যাব না, এইরকম নিয়াত করতে হবে। 3, ওই পাপের প্রতি ঘৃণা, মানে অন্তরে ঘৃণা এমন করতে হবে যে পাপটাকে দেখলে যেন আমার ঘৃণা লাগে, ওই রকম করে ফিরে আসতে হবে। এইখানে যদি আমি বলি যে কারা কারা বিড়ি খান কেউ হাত তুলবেন না, তবে আমি বলবো আজকে থেকে আপনি আপনার বিড়িটাকে তওবা করে ফেলে দেন। আপনি নেশা করেন, আপনি নেশাটাকে তওবা করে ফেলে দেন। আপনার তওবা যদি আল্লাহ কবুল করে, আপনার গুনাহ তো ক্ষমা হবেই হবে। তারপরে যে গুনাহগুলা করেছিলেন, ফাঁকা জায়গা ছিল, ওই জায়গাটা আল্লাহ পাক নেকিতে ভরপুর করে দেবে, বলবেন না সুবহানাল্লাহ। অতএব আপনারা এইরকম করে চিন্তা ভাবনা করবেন। এবার আপনাদেরকে বলি 4 নম্বর পয়েন্ট হলো, যদি বান্দার সঙ্গে কোনো হক মেরে থাকেন, যেমন উদাহরণ দিই, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। যদি কোনো ব্যক্তি বান্দার হক মেরে থাকে, তাহলে বান্দার হকটা আদায় করে দিতে হবে। আপনার সাথে আমি 100 টাকা পাবো, আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এই পাপ ক্ষমা হবে না, কারণ বান্দার সাথে এটা পাপ, বান্দার সাথে আমাকে শোধ করে মাপ নিতে হবে। কথা বুঝে আসতো তো নাকি? ইনশাল্লাহ এই নিয়তে আমাদেরকে তওবা করতে হবে। অতএব তওবা, যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমরা বেঁচে থাকার নিয়তে ইনশাল্লাহ তওবা করব। আর তওবা সদা সর্বদা আমাদেরকে করা প্রয়োজন। এখন ফিতনার যুগে 1 নম্বর হাতিয়ার হলো তওবা। 1 নম্বর হাতিয়ার কি? তওবা। সদা সর্বদাই তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। এইরকম করে আমরা জবানে সব সময় আল্লাহর নাম, আল্লাহর ইস্তেগফার আমরা সব সময়তে বেশি বেশি করে পড়বো বলি ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? এবার আরেকটা হাদিস বলে আমার সময় যেহেতু শেষ, আর আপনারা বিরক্ত হবেন লম্বা চড়া হলে আলোচনা, আমরা বুঝতে পারি। তো বিষয়টা হলো যে যদি আমরা তওবার মতন তওবা করতে পারি, আমাদের ফায়দা কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ রসুলের জামানায় অনেক সাহাবা ছিল যারা আল্লাহ রসুলকে মার্ডার করার জন্য রাজি হতো, মার্ডার করার জন্য তারা ছুটে আসতো। কিন্তু আল্লাহ রসুলের কাছে কলেমা পড়েছে, কলেমা পড়ার পর ওরা কি হয়ে গেছে? শুধু ইমানদার হয়ে যায়নি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক বলেন, যারা কিনা দেখবেন সূরা বাইয়িনার ভিতরে আছে, আল্লাহ পাক শুরু করেছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রথমে শুরু করেছেন কাফেরদেরকে দিয়ে, লাস্টে বেলায় শুরু করছেন যে আল্লাহ ইমানদারকে দিয়ে। অতএব যদি আপনি এমন একটা মানুষ আছেন, আপনি এখন হয়তো বা খারাপ মানুষ, আপনি সন্ধ্যা হতে হতে আপনি ভালো মানুষ হতে পারেন, তার মধ্যে 1 নম্বর হাতিয়ার তওবা। অতএব কোনো মানুষকে বলবেন না যে তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, এরকম করে বলবেন না ভাই। ওর জন্য একটা কবি কত সুন্দর করে বলেছিলেন, অন্যের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ মাপি তা নয়। আপনি আপনার দিকে তাকিয়ে দেখেন আপনি কত পাপ করেছেন জীবনে। অপরকে বলতে যায়েন না যে তুমি অমুক, তুমি অমুক, আগে নিজের দিকে তাকিয়ে দেখেন। ওর জন্য একটা মুফাসসির বলেছেন, একজন বিখ্যাত একজন মুফাসসিরিন বলেছেন যে আমরা আঙ্গুল তুলে মানুষকে বলি কি যে তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর নানা খারাপ, এরকম করে বলি কি বলি না? এরকম করে বলি। মুফাসসির বলছেন তুমি একটা আঙ্গুল দিয়ে অপরকে বলছেন খারাপ, তোমার দিকে 3টি আঙ্গুল আছে, তোমার এই 3টি আঙ্গুল বলছে তুমি যা খারাপ তার 3 ডবল তুমি খারাপ। কথা বুঝে আসতো তো নাকি? ইনশাল্লাহ। অতএব আমরা মানুষকে বলার আগে, আমরা মানুষকে চিন্তা ভাবনা করার আগে 7-5 ভেবে, আগে পিছে ভেবে ইনশাল্লাহ আমরা মানুষকে বলার আগে নিজেকে সংশোধন করতে হবে। আর কোরআন এটাই বলেছে যে নিজে না সংশোধন হলে, নিজে পরিবর্তন না হলে আমার মতন বক্তা কেন, আল্লাহ রসুল স্বয়ং নসিহত করলে কোনো জাতির পরিবর্তন হবে না। হয়েছে নাকি? রাসূলুল্লাহ নিজের আপন চাচা জাহান্নামে যাবে, আবু তালিব, আল্লাহ রাসূল হিজরত দিতে পারেনি। অতএব যদি আপনার চেষ্টা থাকে, যদি আপনার নিয়াত থাকে যে আমি জান্নাত যাব, ওর জন্য হাদিসে এসেছে রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর দিকে 1 বিগত যায়, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যায়। বান্দারে তুমি গুনাহ করেছো, কোনো ভয় নেই, পাপ করেছো, কোনো ভয় নেই, শুধু একটাই তোমার জবান থেকে বলো রব আর আমি পাপ করব না। সকলে হাত তুলে বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আর জবানটা খুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা পাপকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন।